রুটি পরোটা সবাই খেতে ভালোবাসে, কিন্তু পরোটাটা যদি একটু স্পাইসি একটু অন্যরকম করা যায় তবে কার না ভালো লাগে। তো আলু পরোটা অনেকে খেয়েছেন, কিন্তু অনেকে অনেক রকমভাবে বানান। তো আজকে আমি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে, ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা বাড়িতে আলু পরোটা বানাবেন। তো প্রথমেই তার জন্য কিছু আলু সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধটা দেখাইনি, আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলো আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। তো দেখতেই পেলেন আমি ভালোভাবে এটা ম্যাশ করে নিলাম। আর ম্যাশ করার পর না আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আপনারা সেটা মানে এখনও মাখিয়ে রাখতে পারেন, কিংবা তেলে দেওয়ার সময়তেও হলুদ ব্যবহার করতে পারেন। এরপর তেল গরম হওয়া মাত্রই আমি গোটা জিরে, আদা আর রসুন কুচি দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সমস্তটা নাড়াচাড়া করার সাথে সাথেই আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, ম্যাশ করা আলুগুলো। এবার আলু দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখানে স্বাদ মতো লবণ দেবো, আর দেবো একটু ঝাল মানে স্পাইসি যেটা করব। তার জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, হাফ চামচ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ কুচি করেও দিতে পারেন। এরপর মিট মশলা না দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু ধনিয়া পাতাটা ছিল না, স্কিপ করেছি। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন, তাহলে আলু পরোটাটা আরও টেস্টি হয়ে যাবে। কারণ এই আলুর মশলাটা সিম্পল হলেও এই ধনিয়া পাতাটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো কারোর যদি পছন্দ না হয় সেটা স্কিপ করে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। এরপর আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। আমি ময়দাটা লবণ আর একটু তেল দিয়ে যেরকমভাবে মাখে সেরকমভাবেই মেখে নিয়েছিলাম, রেস্টে রাখা ছিল। এরপর আমি এখানে এক এক করে লেচি কেটে নিচ্ছি, কতটা সাইজের করব। তো পরোটা করব, খুব একটা ছোট নয়, একটু বড় করেই লেচি কাটলাম। তো লেচিটা গোল করার পর এতে সামান্য একটু ময়দা লাগিয়ে একটা মানে ডোটা একটু গোল করে নেব, যাতে ভেতরে আলুর পুরটা ভরা যায়। তো দেখুন আমি এভাবে একটু গোল গোল করে রাউন্ড করে নিলাম। এরপর এই ভেতরে আমি 1 চামচ 1 থেকে 1.5 চামচ আলুর পুর দেবো। তো পুরটা আপনারা আপনাদের মতো দেবেন, বেশি কম। তো দিয়ে এরপরে ধার থেকে একটা কোণ এইভাবে মোড়াতে 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 আসবেন। আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে মোড়ালাম। তো মুড়িয়ে মুখটা এরকম আটকে দেবেন। এই মোড়ানোটা না একটা ডিফিকাল্ট কাজ, অনেকে ভালোভাবে মোড়াতে পারেন না, তাই বেলার সময় সমস্ত আলু বার হয়ে যায়। তো এই ভালোভাবে এটা মোড়াবেন আর আলতো হাতে এইভাবে বেলবেন। আর রুটিটা খুব বড় করবেন না, তো মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তবে আলুগুলো আপনারা পাবেন। যদি খুব একটা বড় আকারের করেন তাহলে আলুগুলো চারি জায়গায় ছড়িয়ে যাবে, তো পরোটার মাঝে আলু খুঁজে পাবেন না। তো আমার এটা দেখে মনে হচ্ছে খুব বড় হয়েছে, বাট খুব বড় নয়, ঠিকঠাকই সাইজ হয়েছে, কারণ আমি অনেকটা পরিমাণের আলু দিয়েছিলাম ওই জন্য। তো এরপর ফার্স্টে একটু সেঁকে নিতে হবে, তারপরে সাদা তেল দিয়ে এটাকে দুপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ আলুর পরোটা হচ্ছে। তো আমি সাদা তেল অল্প অল্প করে দুপিঠটা এরকম হালকা হালকা করে একটু ভেজে নিলাম। ভাজার পর এখানে তাওয়াটা তুলে নেব। তুলে নেবার পর এই খুন্তির সাহায্যে আমি গ্যাসে দিয়ে একটু এইভাবে সেঁকে নেবো, তাহলে কি হয় পরোটাটা অনেক টেস্টি হয়। আপনারা যদি এরকম না চান নর্মাল তাওয়াতেই ভালোভাবে সেঁকে নিতে পারেন। তো আমি এইভাবে একটু করে নিলাম দুপিঠটা। তো তারপরে আবার তাওয়াতে ভালোভাবে দুপিঠটা ভালো করে সেঁকে নেবো। তো এইভাবেই আমার সমস্ত পরোটাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিলো। খুবই গরম ছিল, তার মাঝেও আমি আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা নরম হয়েছে পরোটাগুলো।